কিছু ছিল না। সর্বপ্রথম এসে রাস্তার ধারে বাড়ি করেছিলাম, ঘাস মাটির বাড়ি করেছিলাম। একটা জানলা দরজা একটা কিছুই ছিল না, খেতা বালিশ পর্যন্ত ছিল না, এমন একটা অবস্থা। খুব কষ্ট করে শুয়ে থেকে মানুষ হয়েছে। দেশের বাড়ি ছিলাম, দেশের বাড়ি থেকে খুব কষ্ট, চলতে পারি না। দুই ভাই, মা এক বাবা ছিল। বাবা মারা গেল, তখন চলে আসলাম। এসে খালুর বাসায় নাটোরে আসলাম। মোটামুটি তখন কত হবে, 12-13 বছর বয়স হবে মনে হয়। আসলাম, এসে টেবল অফিসে এসে আমার খালু দেখে খোয়া ভাঙিচ্ছে। তা আমারও দেখে খুব পছন্দ হলো, যে আমিও দেখি কিছু একটা করি। তার সাথে ভাঙতে লাগলাম খোয়া। ভাঙতে ভাঙতে 125 টাকা কি 30 টাকা মনে হয় কাজ করেছিলাম। 125-30 টাকা দিয়ে খোয়া ভাঙার টাকা দিয়ে পায়ে প্রথম একটা মায়ের লেগে শাড়ি কিনেছিলাম। সে শাড়ি কিনে দেশের বাড়িতে আমি গেলাম, যাই মায়ের কোটা দিলাম, দিয়ে এটা আবার আসলাম। তাই সে এখন আমার খালাতো ভাই একটা দেখি যে বাদাম বেচিচ্ছে ঢাকিলে। তো আসছে, এখন আমি খালু করছি যে খালু আমিও বাদাম বেচবো। কারণ খালু করছি তুই গ্রামের সওয়াল কিছু চিনিস না, নাটোর শহরে কোথায় যাবি, কোথায় হারাই যাবি। তাই বললাম না, আমার খুব শখ, আমি বাদাম বেচবো। কিছুতেই রাজি হয় না। তারপর আমি কয়েকটা রাজি করলাম, কোর্টে যাই ব্যবসা করতে। ছোটো ছোটো ছালপাল ধরে কয় বাড়া এখান থেকে, না বাড়ালে মারবো, এরকম ধরনের হুমকি টুমকি দেয়। তাও করি টুকটুক করে, করতে 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 এই 1 পোয়া বাদাম নিলাম, 1 পোয়া থেকে হাফ কেজি থেকে 1 কেজি, এরকম করতে করতে মোটামুটি আমি 8-10 কেজি পর্যন্ত বাদাম কোঠে বেচেছি। বাদাম, বুট, মটর এগুলো সব নিয়ে বসে থেকে এক জায়গায় ডিসিএফের সামনে বসে বেচি। তো বেঁচে টেছে আল্লাহ আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে গেছে। কিছু ছিল না। সর্বপ্রথম এসে রাস্তার ধারে বাড়ি করেছিলাম, ঘাস মাটির বাড়ি করেছিলাম। একটা জানলা দরজা একটা কিছুই ছিল না, খেতা বালিশ পর্যন্ত ছিল না, এমন একটা অবস্থা। খুব কষ্ট করে শুয়ে থেকে মানুষ হয়েছে। ওই আস্তে আস্তে কিছু কিছু জোগায় টোগায়, পরে বঙ্গজলের এক লোক এবেলা আসে ওবেলা আসে, যে খালা আমার একটু জায়গা আছে 3 শতাংশ লেন, খালা লেন। তা মায়ের করলাম, মা তুমি লেও, দেখো কষ্ট মষ্ট করে 5,000 টাকা শতাংশ, 3 শতাংশ জায়গা কষ্ট করে, খুব কষ্ট করে নিলাম। নিয়ে এটা মা হচ্ছে রেজিস্ট্রি করার টাকা নেই। আমি বললাম রেজিস্ট্রি করার টাকা আমার কাছে কিছু আছে, আমি দিব নি তোমার। তো দিয়ে ওটা দিয়ে নিলাম। নিয়ে রেজিস্ট্রি করে বাড়ি টাড়ি করতে পারি না। পরে রাস্তার ধারেই থাকলাম, থাকে পরে কোনো রকমে কিছু জোগাড় টোগা টিন দিয়ে যা ছাপড়া করেছিলাম। ছাপড়া করে থাকলে ঝড় বৃষ্টি আসলে উড়াইলে চলে যায়। খুব কষ্ট করি, কষ্ট করে থাকতে 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 জামাল গাজীক যায় বললাম যে এরকম ধরনের চাচা, আমার তো খুব অবস্থা খারাপ, তো কিছু ইট যদি আপনি দিতেন আর কিছু দিতাম, দিয়ে যদি দিতেন তাহলে একটু তা মাথা গুজা থাকে। তো বললো তোর যা লাগে তুই নিয়ে যা। তো কিছু দিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে মোটামুটি ঘর পর্যন্ত গাঁথলাম, গাইতে টাইতে আর উপরে চাল দিতে পারি না। ছাপড়া দিয়ে কোনো রকমভাবে ছিলাম, টাকে এখন আল্লাহ দিলে চালা করেছি। করে টোর ওই ব্যবসাটা বাদ দিলাম। দিয়ে এটা রাজশাহী বেড়াতে গেলাম, যাই দেখি চটপটি ফুচকার গাড়ি দেখে আমার খুব পছন্দ। আমি দেখে গেলাম আমি এই গাড়ি করবো একটা। তো ওই বাদাম বেচা ছাড়াই দিলাম, দিয়ে আমি গাড়িটা করলাম। করে টোরে টুকটাক টুকটাক করে ব্যবসা করি, করতে করতে আল্লাহ দিলে ভালোই। ভালো হতে হতে আল্লাহ দিলে আমি মহিলা কলেজের সামনে একটা দোকান লিছি, কনভেকশনের দোকান লিছি। দোকানটাও মোটামুটি ভালোই চলে। সকালবেলা করে একবেলা করে করি, করে টোরে বিকালবেলা এসে চটপটি ফুচকার ব্যবসা করি। এখন এমনও দিন আছে দেখা যাচ্ছে 2,000ও কামাই করি, 1,000ও কামাই করি, আবার 3,000ও হয়, আবার কতদিন দেখা যাচ্ছে ব্যবসায় হয় না। আল্লাহ এ দিয়ে খুব ভালো চালাই নিচ্ছে। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, সব পাইছি, যা চাইছি জীবনে তাই পাইছি। ছোট ছোট জিনিস চাইছি, পাইছি, কোনোটাই না পাওয়া নেই। টিভির শখ ছিল জীবনে, টিভি পাইছি। ফ্রিজের শখ ছিল, ফ্রিজ পাইছি, সবই পাইছি। গেজার বাথরুম সবই পাইছি। আমার জীবনে আমার কোনোটা অপূর্ণ নেই। আমি যা চাইছি সবই ছোটোখাটো স্বপ্ন আমার পূর্ণ হয়ে গেছে। আমার জীবনে আর কোনো চাপ নেই। এখন একটু শুধু ছাদ ঢালে একটা বাড়ি যদি করতে পারি, একটু ফাউন্ডেশন দিয়ে গিয়ে দিয়ে ভালো করে, এটাই আমার জীবনের স্বপ্ন, আর কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে।